নির্বাচনের পর থেকেই রাজগঞ্জ ব্লকের জুম্মাগছে সিপিএম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর হামলা চালাতে শুরু করে পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত দফায় দফায় চালানো হয় হামলা। খুঁজে খুঁজে জোট প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় পুলিশ বলে অভিযোগ। লুট করে নেওয়া হয় টাকা পয়সা সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র। পুনর্নির্বাচনে ভোট দিতে গেলে গ্রেফতার করে নেওয়ার হুমকিও দেয় পুলিশ বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ঘরছাড়া বহু কর্মী সমর্থক। থমথমে পরিবেশ রয়েছে জুম্মাগছ সহ চতুরাগছ খোয়ারকাটা গ্রামে। নথি নিয়ে নেওয়ার ফলে এদিন ভোট দিতে পারেননি অনেকে। সোমবার পুনর্নির্বাচনের দিন জুম্মাগছের ওই বুথ পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলার বিশেষ পর্যবেক্ষক সুজাতা বসু। আর তাকে সামনে পেয়েই তৃণমূল এবং পুলিশি অত্যাচারের কথা তুলে ধরে নিগৃহীত পরিবারের সদস্যরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন সুজাতা বসু। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আপনার টাকা নিয়ে গেছে? টাকার বাড়ি থেকে নিয়ে গেছে। কেন? থানা থেকে আসছিল। কেন নিয়ে গেছে? কে জানে এখন। পুলিশ তো আমার বাড়ি যায় না, আপনার বাড়ি যাচ্ছে। কমপ্লেন করুন, ডিএমের কাছে কমপ্লেন করুন। তাহলে কেন এত বছর ধরে আপনার কাকা রয়েছে ওখানে, কোনোদিন নিল না, এখনই নিয়ে নিল? কালকে গেছিল, কালকে নিয়ে আসছে। সব আসতে পারে না ওরা। কেন? ওরা কি বাংলাদেশের লোক? না, তাহলে সব আছে, ডকুমেন্ট সব নিয়ে চলে গেছে। কেন নিয়ে গেছে তা জিজ্ঞেস করেনি যে কেন নিচ্ছেন? আমরা তো বাড়িতে থাকতে পারি না। কেন আমাদের কি নিয়েছে ডকুমেন্ট? পুলিশ কোনো আপনার নিয়েছে? ওর নিয়েছে? কারণ নিয়েছে? হঠাৎ আপনার পুলিশ কেন আমার ডকুমেন্ট নেবে? কেউ ডকুমেন্ট নেয় না তো। আপনি কমপ্লেন করুন, থানাতে ডায়েরি করুন। এই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে রাজগঞ্জ মানে সেটা নির্বাচন কমিশন 7টি কেন্দ্রে আবার পুনরায় ভোট হচ্ছে। আমি প্রথমে যাই শিকারপুর ধোপের হাটে, তারপরে যাই পানিকড়ি পয়াচেরি, তারপরে যাই আমি সুগানি বলদাপুকুর, তারপরে এখানটা আসলাম, এখান থেকে যাবো বিন্দাগুড়ি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আমি নিশ্চয়ই আশা রাখবো যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে তৃণমূলের পক্ষেই। একটা এটা হচ্ছে ভিত্তিহীন অপপ্রচার। আমার মনে হয় না যে পুলিশ কারো বাড়িতে গিয়ে আইডেন্টি কার্ড সব কিছু নিয়ে যাবে। এটা হচ্ছে বিরোধী যারা আছে তাদের একটা অপপ্রচার, কী করে তৃণমূলকে হারানো যায় তার একটা অপপ্রচার চালাচ্ছে।